আসসালামু আলাইকুম। আজকে ভাবির বাপের বাড়ি থেকে মেহমান আসবে, তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। কারণ বাসায় মেহমান আসলে অনেক কাজ থাকে, অনেক ঝামেলা। তো আপনারা তো জানেনই যে কত ঝামেলা বাসায় মেহমান আসলে। তো এদিক দিয়ে আবার ঘরের কাজ চলতেছে, কারেন্টের কাজ করতেছে। তো আবার গ্যাসও নাই, মাটির চুলায় রান্না করতে হবে, কি একটা ঝামেলা। তো একবার আমি ভাবির কাছে যাইতেছি এটা সেটা গুছিয়ে দেওয়ার জন্য, আবার মিস্ত্রির কাছে যেতে হয়, ওনাদেরকে এটা সেটা দেখিয়ে দিতে হয়। তো সব কিছুই আমাকে করতে হয়। যেহেতু আমার ছোট ভাইয়েরা দেশের বাইরে থাকে, তো তারা দেশে নাই, সেই জন্য তাদের দায়িত্ব আমাকেই পালন করতে হয়। এই দিক দিয়ে ভাতিজার নাকি গরম লাগতেছে, সেই জন্য সে লেবু পানি খেয়ে মোবাইল দেখতেছে। তো চলুন মাটির চুলায় আজকে কি কি রান্না করলাম সেটাই আপনাদেরকে দেখাই। শুরুতে হচ্ছে পোলাওটা রান্না করছে মা। আর মার হাতের পোলাও এত সুন্দর হয়, এত মজা হয়, দেখতেও দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, তাই না? তো এদিক দিয়ে গরুর মাংস রান্না করা হয়েছে। তো এই গরুর মাংসটা ঝাল করে রান্না করা হয়েছে, কারণ ওনারা অনেক ঝাল খায়, সেই জন্য ভাবি নিজেই রান্না করছে। আর এদিক দিয়ে মাসকলাইয়ের ডাল, তারা যেহেতু মাসকলাইয়ের ডাল খায়, সেই জন্য মাসকলাইয়ের ডাল রান্না করা হয়েছে। তো ভাবি রান্না করছে এটা মুরগির মাংস ভুনা। তো উনি ওনার পছন্দ মতো উনি রান্না করছে, ওনারা যেভাবে খেতে পছন্দ করে সেইভাবেই রান্না করা হয়েছে আর কি। তো এদিকে ডিম ভাজা হয়েছে, ভুনা করে নাই, ওনারা ভুনা খায় না, সেজন্য এরকম ভাজায় সিদ্ধ করে ভাজা করা হয়েছে। তো সবশেষে ভাত রান্না করতে মনে নাই, এরপর আবার মাটির চুলায় সাদা ভাত রান্না করা হয়েছে। তো যাই হোক, মেহমান এখনো আসে নাই, ভাগ্য ভালো যে ভাত রান্না হয়ে গেছে। তো এই মাটির চুলাটা কিন্তু আমার ভাবি উঠাইছে, ভাবি সুন্দর মাটির চুলা উঠাইতে পারে। দেখুন কত সুন্দর করে মাটির চুলা উঠাইছে, অনেক সুন্দর হয়েছে, তাই না? তো আমার ভাতিজার জন্য মুরগির কলিজা ভাজা হয়েছে, সে অনেক মুরগির কলিজা ভাজা খেতে পছন্দ করে, তো সেই জন্য তার পছন্দের কলিজা ভাজা করছে। সে প্রাইভেটে গেছে, আসার পর খাবে। তো এই তো দেখুন, সে প্রাইভেট থেকে এসে কি দুষ্টুমি শুরু করছে, আমি ভিডিও করছি, সেই জন্য সে ভদ্র ছেলে হয়ে গেছে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে ভাবি চলে যাচ্ছে। তো ভাবি আর ওনার ভাইয়ের ছেলে আসে নাই, তো তাদের জন্য খাবার দিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন।